25শে জুন 1975 সাল দেশজুড়ে জরুরি অবস্থার কথা ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। অতীতের সেই কালো অধ্যায় তুলে ধরে বারবার সরব হয়েছে বিজেপি। জরুরি অবস্থা বা ইমার্জেন্সি নিয়ে কংগ্রেসের ওপরে আক্রমণ জারি কেন্দ্রে। এবার সেই দিনটি স্মরণ করে নয়া ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। 25শে জুন দিনটিকে পালন করা হবে সংবিধান হত্যা দিবস উপলক্ষে। শুক্রবার এক্স হ্যান্ডেলে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী এক্স হ্যান্ডেলে গেজেট নোটিফিকেশনের ছবি পোস্ট করে লেখেন, 1975 সালের 25শে জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার স্বৈরাচারী মানসিকতার প্রমাণ দিয়ে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন এবং গণতন্ত্রের কণ্ঠরোধ করেছিলেন। লক্ষাধিক মানুষকে বিনা দোষে জেলে পোড়া হয়েছিল, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রতি বছর 25শে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল সেই লক্ষ লক্ষ মানুষের লড়াইকে সম্মান করা, যারা স্বৈরাচারী সরকারের অবর্ণনীয় নির্যাতন সত্ত্বেও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করে গিয়েছেন। সংবিধান হত্যা দিবস গণতন্ত্রকে রক্ষা করতে এবং প্রতিটি ভারতীয়ের মধ্যে ব্যক্তি স্বাধীনতার অমর জ্যোতিকে বাঁচিয়ে রাখতে কাজ করবে, যাতে ভবিষ্যতে কংগ্রেসের মতো কোনো একনায়কতান্ত্রিক মানসিকতার পুনরাবৃত্তি করতে না পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক্স হ্যান্ডেলে এই গেজেট পোস্ট করে লেখেন, সংবিধানকে পদদলিত করার দিন হিসেবে এই দিনটিকে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী লেখেন, 25শে জুন সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে দেশের সংবিধানকে পদদলিত করার স্মৃতি হিসেবে। একই সঙ্গে এই দিনটি তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য যারা জরুরি অবস্থার ভুক্তভোগী ছিলেন। কংগ্রেস ভারতীয় ইতিহাসে একটা কালো অধ্যায় শুরু করেছিল। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতি বছর 25শে জুন জরুরি অবস্থার অতীত স্মরণ করে সরব হতে দেখা গিয়েছে মোদীর সাথে। এমনকি সংসদের অন্দরেও এই ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। এবছর 25শে জুন প্রধানমন্ত্রী সংসদের বাইরে দাঁড়িয়েও জরুরি অবস্থাকে কালো অধ্যায় বলে উল্লেখ করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণেও জরুরি অবস্থার উল্লেখ করে সমালোচনা করেছিলেন। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে সংবিধান রক্ষার লক্ষ্যে মোদী সরকারের বিরুদ্ধে সংবিধান হাতে সরব হতে দেখা গিয়েছে রাহুল খার্গেদেরও। দেশের নবগঠিত সরকারকে শুরু থেকেই সংবিধান বিরোধী বলে দেগে দেওয়ার রণকৌশল নিয়েছে বিরোধীরা। পাল্টা 49 বছর আগে কংগ্রেস সরকার দেশে জরুরি অবস্থা জারি করেছিল যেদিন, সেই 25শে জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করবে তারা। শাহের এই পোস্টের বক্তব্য আপাত দৃষ্টিতে সোজা সাপটা মনে হলেও এর নেপথ্যে অন্য ব্যাখ্যা খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহলের একাংশ। তারা এও বলছে যে কেন্দ্র সরকারের এই ঘোষণা আদতে বিরোধী ঐক্যকে দুর্বল করে দেওয়ার লক্ষ্যে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।